বাসায় মোরগ পোলাও রান্না হয়েছে, জীবন রক্ষার্থে দৌড়ে হেলিকপ্টার উঠছে। আমি এক সময় ছাত্র প্রতিনিধিত্ব করছি দীর্ঘ 16 বছর। আমি ঢাকা কলেজ থেকে 78 থেকে শুরু করে ছাত্র ছিলাম, ছাত্র প্রতিনিধিত্ব করেছি। ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সঙ্গে একটা বৈরী ভাব ছিল। প্রতি সপ্তাহে কোনো না কোনো কলেজের সঙ্গে ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সঙ্গে মারামারি, এগুলো সমাধান করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু শ্রমিকদের কাছে নিজের একটা অবস্থান তৈরি হয়ে গেল, ট্রেড ইউনিয়নে ঢুকে গেলাম। যে কারণে আমি আমার এই 34 বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই যায় তারাই কিন্তু যাওয়ার পূর্বে অনেক কিছু ভুলে যায়। এটা আমি যে দল করি সে দলের যে ছাপে গাওয়ার জন্য আমি কথা বলছি তা নয়। এই ভুলে যাওয়ার কারণে কিন্তু বিএনপিকেও দীর্ঘ 17 বছর খেসারত দিতে হয়েছে। আবার যাদের কারণে খেসারত দিতে হয়েছে তারাও কিন্তু দুপুরে খাবার খেয়ে যেতে পারে না। বাসায় মোরগ পোলাও রান্না হয়েছে, সেনা প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, বাংলাদেশের সকলেই ছিল, জীবন রক্ষার্থে দৌড়ে হেলিকপ্টার উঠছে। এটাও 17 বছর ক্ষমতার অপব্যবহারের বহিঃপ্রকাশ। আমরা কি চাই? আজকের বিষয় কি? আমরা সড়ক নিরাপদ চাই। নিরাপদ সড়ক চাইতে গেলে আমরা কি শুধু ড্রাইভার এবং মালিকদের সমালোচনা করব? যেখানেই বসি এককভাবে ড্রাইভার এবং মালিকদেরকে সমালোচনা করি। আমরা বিগত দিনে অনেক সেমিনারে বলছি, বুদ্ধিজীবীদের বলছি, যারা টকশো গরম করে পরিবহনের চাঁদাবাজি নিয়ে, পরিবহনের দুর্ঘটনা নিয়ে, পরিবহনের নেতৃত্বদেরকে নিয়ে, যে আপনারা প্রেস ক্লাবে, এই হল রুমে বা অডিটোরিয়ামে বা কনফারেন্সে সমালোচনা না করে বিভিন্ন টার্মিনালে আসেন। টার্মিনালে এসে ড্রাইভারদের ডাকেন, মালিকদের ডাকেন, ভাই আপনাদের এভাবে চলা উচিত, এটা করা উচিত, এইভাবে চললে আপনারাও নিরাপদে থাকবেন, যাত্রীরাও নিরাপদে থাকবে। এগুলো না করে আমরা যা বলতেছি কাজ করতেছি তার সবিরোধী।